বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ আমার ক্যামেরা পরিচালনা করছেন এবং আমার এই যে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত এখনো, যে কারণে আর কি আমি এখান থেকে অনুষ্ঠানটি, আমাদের এইটা 7 গ্রুপের কাজ লাগে, এর ভিতরেই আমরা, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইটির উপরে ট্রেনিং করা, এই জন্যই আমার জন্য কাজটা করা সম্ভব হয়। এখন যে বিশেষ অনুষ্ঠান আর কি, আমি ইতিমধ্যে সময়ে সময়ে আজকের তো আমাদের উপস্থাপনা 21টি যে উপস্থাপনা করেছি তার সামারিটা আমি এখানেই উপস্থাপন করব, সেইটাই আর কি। এখানে আজ আমার পত্র নম্বর 22/2025, 23/3/2025। প্রাপক মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ, প্রাপক মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রাপক মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কপি সামরিক আইন প্রধান বাংলাদেশ মিলিটারি, প্রেরক আমি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সাধারণ সম্পাদক, যার প্রতিষ্ঠাতা ডক্টর M.A. ওয়াজেদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগ, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রতিষ্ঠাকাল 1987 সাল। পূর্বের 21টি উপস্থাপনা বিষয়ভিত্তিক উপস্থাপনা, এই যে যার মধ্যে আর কি 32 নম্বর আওয়ামী লীগের 3 নম্বর, আওয়ামী লীগ অফিস, ডক্টর M.A. ওয়াজেদ সুধা মিয়ার বাড়ি, এবং ওই যে ধানমন্ডি 3 নম্বর, এই জায়গার যে ভাঙচুরগুলো হয়েছে, আমি M. শাহজাহান আলী গোলদার বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে অ্যানেক্সার আকারে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি উপস্থাপনা করেছি। এখানে শুরুতেই 1 নম্বর উপস্থাপনা, যেটা 2023 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে আর কি ওই যে নমিনেশন ফর্মটা দেয় নাই আর কি। এখানে যেটা 2 নম্বর যেটা আমার উপস্থাপনা আর কি, 2 বা 1-2 আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে। এরপরে যেটা 2 নম্বর উপস্থাপনা, 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক কমিশন গঠন প্রসঙ্গে। এখানটাই আর কি 3 নম্বর যেটা উপস্থাপনা, এই 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে। এখানে যেটা এখন আমাদের এই 3 নম্বর যেটা উপস্থাপনা আর কি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ছাত্র শিবিরের রাজনীতি প্রসঙ্গে। 2টি সংগঠনই 2টি বিষয়ই আর কি তারা অবৈধ, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এটা উপস্থাপনা করেছি আর কি। এখন যেটা আমার এই যে 4 নম্বর উপস্থাপনা আর কি, এটা আমার ওই যে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এর সভাপতি, এর কমিটি। 5 নম্বর যেটা উপস্থাপনা, 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট বিষয়। এখানে যেটা আমার এই 5 নম্বর উপস্থাপনা আর কি, 37তম জাতীয় গণতান্ত্রিক আমাদের যেটা কনভেনশন এই ডেমোক্রেটিক বাংলাদেশের আর কি। এখানে আমার যে 6 নম্বর উপস্থাপনা, 1971 সালের মুক্তিযোদ্ধাদের বিষয়ে কমিশন গঠন প্রসঙ্গে। 7 নম্বর যেটা আমার এই উপস্থাপনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে, আবারও রিভাইজ করলাম।
এখানে 8 নম্বর যেটা, এই 7-8 নম্বর উপস্থাপনা, এখানে ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর। এখানে যেটা আমাদের 9 নম্বর যে উপস্থাপনা আর কি, 9 নম্বর উপস্থাপনা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রসঙ্গে। এখানে এবার যেটা আমার উপস্থাপনা, এই 10 নম্বর উপস্থাপনা হচ্ছে মামলা মকদ্দমা বিষয়ক। এখানে 10 নম্বর যে উপস্থাপনা, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সামরিক আইন প্রশাসক বরাবর হেতুবাদ সহ এনএসটিভির আদলে আর কি মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে আর কি। এখানটায় যেটা আমার এই যে 11 নম্বর উপস্থাপনা, এখানটাই হচ্ছে মাননীয় সামরিক আইন প্রশাসক জেনারেল ওয়াকারুজ্জামান আর কি ব্যক্তিগত জীবনের, এই যে আমার এখানে যখন হেনস্থা করে, আমি ব্যক্তিগত জীবনের নিরাপত্তার উপরে আর কি একটি অ্যানেক্সার আকারে মাননীয় প্রধান বিচারপতি বরাবর এখানে উপস্থাপনা করেছি। এখানে যেটা আমার এই 11 নম্বর উপস্থাপনা, এটাও হচ্ছে আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ যে রাজনৈতিক সংগঠন সেইটারই কমিটি বিষয়ক। 12 নম্বর উপস্থাপনা মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর কি, পূর্বের 11টি উপস্থাপনা। এরপরে হচ্ছে এখানটায় যেটা এই যে 12 নম্বর উপস্থাপনা, 12 নম্বর উপস্থাপনাটি হচ্ছে, তারপর 13-14 নম্বর উপস্থাপনা। এখানে অবগতি উপস্থাপনা, দেশের এই যে মব যেটা কিলিং হচ্ছে আর কি, মব ভাইলেন্স হচ্ছে, এইটা কিছুই না, জামাত ইসলামের একটি কোড, মুক্তিযোদ্ধাদের মেরে ফেলা, আওয়ামী লীগকে মেরে ফেলা, এবং আর কি এই যে যারা মুক্তিযোদ্ধা হিসাবে অনুষ্ঠানাদি করছে তাদেরকে হেনস্থা করা, এইটারই কোড হইল মব। সেইটার উপরে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা। এইটা যেহেতু বলা হচ্ছে মব, এই 32 নম্বর যেটা ভাঙচুর হয়েছে তার উপরে অ্যানেক্সার আকারে আমার একটি এখানে আবেদন আর কি মাননীয় প্রধান বিচারপতি বরাবর। এখানে যেটা আর কি মহাপরিচালক, এই যে দুদক মহাপরিচালক বরাবর, দুদক মহাপরিচালক যেখানে অবৈধ তার এই যোগ্যতাটা সংক্রান্ত